হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা অ্যাকচুয়ালি ক্রিপ্টো কয়েনের নিয়ে। আজ আমি এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব যে আমার একটা প্রেডিকশন আছে এই কয়েনটাতে। মোটামুটি আমার প্রেডিকশন অনুযায়ী এইবারের বুল রানে মোটামুটি 10 থেকে 50 গুণের মতন পসিবিলিটি রয়েছে। তো সেই হিসাবে আমি আপনাদেরকে অ্যানালাইজ হিসাবে শেয়ার করব। তো দেখুন, অলরেডি ক্রিপ্টো বুল রান স্টার্ট হয়ে গিয়েছে। ঠিক আছে, আপনি যদি ক্রিপ্টোতে এন্টার করে থাকেন তো অবশ্যই আপনি জানবেন যে ক্রিপ্টোতে এখন বুল রান স্টার্ট হয়ে গিয়েছে। এবং আমার এখানে যে প্রেডিকশন আছে এই কয়েনটার নিয়ে, মানে এখানে থেটা নেটওয়ার্ক, মানে থেটা কয়েনটার নিয়ে আমার একটা প্রেডিকশন আছে যে এখান থেকে একটা ভালো রকম মোমেন্টাম দিতে পারে। তো এখানে দেখুন, প্রথমে আমরা একটু অ্যানালাইসে চলে আসি যে টেকনিক্যাল অ্যানালাইস দেখতে গেলে এখানে প্রিভিয়াস যে বুল রান মোটামুটি এখান থেকে স্টার্ট হয়েছে। এখানে দেখুন মাল্টিপ্লে টাইম কিন্তু এই কয়েনটা রেসিস্ট্যান্স দিয়েছিল। ঠিক আছে, অনেক টাইম স্পেন্ড করার পর যখনই ব্রেকআউট এখানে দিয়েছে, ব্রেকআউট দেওয়ার পর প্রিভিয়াস বুল রানে এই কয়েনটা ঠিক কত গুণ দিয়েছে আমরা একটু দেখে নিই। এখানে দেখুন প্রিভিয়াস বুল রানে আমরা যদি ব্রেকআউটের পর থেকে দেখি, তাও মোটামুটি এখান থেকে 75x মতো দিয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 75x মতন দিয়েছে গাইস। এখানে দেখুন যে আমি তো একেবারে লো পজিশন থেকে এখানে ধরিনি, এখানে আমি জাস্ট ব্রেকআউট পয়েন্ট থেকেই এখানে ধরেছি। তো 75x দিয়েছে। তো সেই হিসাবে এবারের যে টেকনিক্যাল অ্যানালাইস যেটা বলছে যে এবারে দেখুন এই কয়েনটা কিন্তু মাল্টিপ্লে টাইম রেসিস্ট্যান্স দিয়েছে এবং সেই হিসাবে এখানে কতদিন টাইম স্পেন্ড করেছে, মানে বিয়ার মার্কেট এই জায়গার থেকে যদি এই জায়গা পর্যন্ত ধরা যায়, তো মোটামুটি যা দেখা যাচ্ছে তাতে এই কয়েনটা 1000 দিনের উপরে কিন্তু বিয়ার মার্কেটে ছিল। মোটামুটি 2.5 থেকে 3 বছরের কাছাকাছি কিন্তু বিয়ার মার্কেটে ছিল এবং তারপর থেকে ব্রেকআউট দিয়েছে। তো ব্রেকআউটের পর মার্কেটে প্রথমে কী হয়েছে, একটা ভালো মোমেন্টাম দিয়েছিল, বাট এখানে আবারও একটা ডাউন সাইডে মোমেন্টাম দিয়ে ফের এখন আপ সাইডে স্টার্ট হয়েছে যাওয়ার জন্য। তো এখানে দেখুন যে যখন ব্রেকআউট দিয়েছিল, ব্রেকআউটের পর থেকে এই কয়েনটা মোটামুটি 184% মতো জাম গিয়েছিল এবং সেখান থেকে এই যে এখানে রেসিস্ট্যান্স সাপোর্ট, মানে এখানে স্ট্রাকচার আছে এবং এই স্ট্রাকচারে কিন্তু রেসপেক্ট দিয়েছে। তারপর মার্কেট কিন্তু আবারও কিছুটা ডাম নেমেছিল। মোটামুটি এখান থেকে যা দেখা যাচ্ছে 75% কিন্তু ডাম নেমেছিল, ফের এখান থেকে আবার আপসাইডে মোমেন্টাম দিতে স্টার্ট করেছে। তো এই হিসাবে যেটা প্রেডিকশন আমার আছে যে মার্কেটে এখানে রেসিস্ট্যান্স হিসেবে দেখুন এটা হচ্ছে একটা স্ট্রাকচার। তো মার্কেটে এই স্ট্রাকচারকে অলরেডি রেসপেক্ট দিয়ে দিয়েছে, মানে এখান থেকে যখনই ব্রেকআউট হিসেবে বায়ার্স চেষ্টা করেছিল প্রাইসকে আপসাইডে মোমেন্টাম দেওয়ার জন্য, তো এখানে কিন্তু অলরেডি রেসপেক্ট দিয়েছে। মানে এই যে স্ট্রাকচার এখানে হচ্ছে সাপোর্ট এবং রেসিস্ট্যান্সের এরিয়া, তো এখানে মার্কেট কিন্তু প্রাইসকে ডাউন সাইডে মোমেন্টাম দিয়েছে। তো এরপর যেটা হতে পারে, এরপর আমার যেটা প্রেডিকশন আছে যে মার্কেট এক সাইডে খুব ইজিলিভাবে এই রেসিস্ট্যান্সকে ব্রেক করে দেবে। এই রেসিস্ট্যান্সকে ব্রেক করার পর নেক্সট রেসিস্ট্যান্স এখানে আছে এবং এখানে যখনই চলে আসবে এই কয়েনটা কিন্তু অল টাইম হাই, মানে মোটামুটি এর আগের যে অল টাইম হাই 2021 সালে, 2021-এর যে বুল রানে অল টাইম হাইতে ছিল সেখানে কিন্তু চলে আসবে। জাস্ট এই রেসিস্ট্যান্সকে ব্রেক করার পর কিন্তু এই রেসিস্ট্যান্সে চলে আসবে এবং যখনই এর অল টাইম হাইয়ে চলে আসবে এবং এইটাকে যদি কোনো কারণে ব্রেক করে দেয় গাইস, তাহলে কিন্তু এই কয়েনটা এত স্পিডে মোমেন্টাম দেবে আপনারা হয়তো এক্সপেক্টই করতে পারবেন না যে এটা কী রকম মোমেন্টাম দিতে পারে। কোনো কয়েন যখন তার প্রিভিয়াস হাইকে ব্রেক করে এবং তারপরের যে মোমেন্টাম আলাদাই লেভেলের থাকে গাইস। তো এই হিসেবে আমার প্রেডিকশান আছে যে এই ক্যান্ডেলটা মোটামুটি এখান থেকে 10x উপরে তো ইজিলিভাবে দিয়ে দিবে। কারণ আমি যদি ফার্স্ট যে রেসিস্ট্যান্স এই জায়গা পর্যন্ত ধরি, তো মোটামুটি ফার্স্ট রেসিস্ট্যান্স মানে 100% রিটার্ন এখানেই, এবং সেকেন্ড যে রেসিস্ট্যান্স মানে অল টাইম হাইয়ের কাছাকাছি যদি ধরা যায়, তাহলে এখানে দেখুন সেকেন্ড রেসিস্ট্যান্স মানে মোটামুটি এখানে 500%। ওকে, এবং একে যখনই ব্রেক করে আফসাইডে মোমেন্টাম দেবে মানে ইজিলিভাবে 10x তো দিয়েই দেবে। এখানে 10x থেকে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 50x পর্যন্তও যেতে পারে গাইস এখানে যা প্রেডিকশন। কারণ এই হিসাবে যদি টেকনিক্যাল অ্যানালাইস করা যায়, এখানে রেসিস্ট্যান্স আছে, এখানে সাপোর্ট আছে এবং এটা হচ্ছে ট্রেন্ড লাইন।
তো সেই হিসাবে যদি প্রেডিকশন করা যায় তাহলে কিন্তু এত দূর পর্যন্ত টার্গেট। বাট এখানে টার্গেট তো এরকমভাবে বুক করা পসিবল না, এখানে আপনাকে ধাপ বাই ধাপ বুক করতে হবে। এখানে হয়তো কিছুটা কোয়ান্টিটি আপনি এক্সিট করতে পারেন, এখানে কিছুটা কোয়ান্টিটি এক্সিট করতে পারেন, এখানে করতে পারেন। তো এই হিসাবে আপনাকে কিন্তু এক্সিট করতে হবে। পরবর্তীতে আপনারা যদি এইরকমই ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি আমার যে প্রেডিকশন আরও যে সমস্ত কয়েনগুলো একটা ভালো মোমেন্টাম দিতে পারে এই বুল রানে, তো সেই সমস্ত কয়েনগুলো আমি আপনাদের সামনে অ্যানালাইজ হিসাবে শেয়ার করব। ঠিক আছে, এগুলো কোনো অ্যাডভাইস না, এগুলো আপনি আপনার রিস্কে আপনি আপনার নিজস্ব অ্যানালাইসে কিন্তু এখান থেকে ইনভেস্ট করবেন। ওকে, আমি জাস্ট আপনাদেরকে প্রেডিকশন হিসাবে দেখিয়ে দিলাম এবং সেই প্রেডিকশনই জাস্ট আমি আপনাদেরকে শেয়ার করলাম।